ইমামের পেছনে যদি বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতিও নামাজ পড়ে ইমামের পেছনে পড়তে হবে। আমরা তো অনেকদিন হইতো নীলা ইউনিয়ন পরিষদে মসজিদ দেখি নাই। এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী সাহেব আইয়রে এটাকে যে মসজিদ নির্মাণ করছে, এই নির্মাণ করার পর আমরা এই মসজিদটা দেখি, আমরা আল্লাহ হাসে শুকরিয়া আদায় করতেছি। আল্লাহ পাক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী সাহেবকে আল্লাহ পাকে উত্তম বদলা দোক, দুনিয়াতে বদলা দোক এবং আখিরাতে বদলা দোক। অনেক লোক নীলা ইউনিয়ন পরিষদের মধ্যে আইয়ের নামাজ পড়তে পারে না। আগে তো অনেক লোক ছিল, অনেক চেয়ারম্যান ছিল, এরাতে কাজটা করে নাই। এই বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী সাহেব আসিয়া আল্লাহর ঘর নির্মাণ করছে। এখন অনেক লোক নামাজ পড়ার জন্য ইনশাল্লাহ সুযোগ সুবিধা হয়ে গেছে। আজকে যে মসজিদ উদ্বোধন হচ্ছে, এই মসজিদটি আমাদের এই ইউনিয়ন পরিষদে অনেক আগে থেকে প্রয়োজন ছিল। আলহামদুলিল্লাহ আমরা দেরিতে হলেও আমরা এখন পেয়েছি। সেটা আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মোহাম্মদ আলী তিনার সার্বিক তত্ত্বাবধানে এই কাজটি হয়েছে। মুসল্লিদের জন্য সবচেয়ে বড় হচ্ছে পাশে একটা মসজিদ থাকা। যেহেতু আমাদের দেশটা 95% মুসলিম কান্ট্রি দেশ, এই দেশে প্রত্যেক মানুষ চায় যাতে একটু নামাজটা আদায় করতে পারে, সময় মতো একটু আল্লাহর ইবাদত করতে পারে। এই যে ইউনিয়ন পরিষদ হয়েছে, আমরা বিগত দিনে ইউনিয়ন পরিষদে আসতাম, অনেক দূরে গিয়ে আমাদের নামাজ পড়তে হতো। আলহামদুলিল্লাহ এখন দূরে যেতে হবে না, আমরা ইউনিয়ন পরিষদের কাজের পাশাপাশি আমরা এই ইউনিয়ন পরিষদে আমরা নামাজ আদায় করতে পারবো। ইমামের পেছনে যদি বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতিও নামাজ পড়ে, তাহলে ওই ইমামের পেছনে পড়তে হবে। ওই মসজিদে তখন ইমামের পেছনে রাষ্ট্রপতির কোনো মূল্য নাই। সে কারণে আমি মনে করি আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। আপনারা যে আমাদের সমাজের যে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন, তার পাশাপাশি কিছু সামাজিক দায়বদ্ধতা আপনাদের মধ্যে রয়েছে। সেটি হচ্ছে, সেজন্য আজকে এখানে মাননীয় ওই অফিসার ইরশাদ মহোদয়কে আমরা দেখেছি। আমরা নীলার মানুষ শান্ত শিষ্ট মানুষ, নীলা একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন। এই ঐতিহ্যকে আমরা দিন দিন হারিয়ে বসতে চলেছি। এখানে এই যে ঐতিহ্য যদি ফিরিয়ে আনতে যাই, এখানে ইমামদের ভূমিকা অপরিসীম। ইমামের পাশাপাশি অনেক ধর্মীয় গুরুজন এখানে এসেছেন, তাদের ধর্মও একই অবস্থা। আমি আজকে যারা ধর্মীয় নেতৃবৃন্দ এখানে এসেছেন, তাদের প্রতি আমার অনুরোধ, আমরা যার যার অবস্থান থেকে সমাজে যে সমস্ত ঘটনা প্রচলন আছে, যেগুলো হচ্ছে সমাজ বিরোধী, রাষ্ট্র বিরোধী, দেশ বিরোধী যেগুলো হচ্ছে, সেগুলোর ব্যাপারে আপনারা যদি সজাগ দৃষ্টি রাখেন এবং এগুলো যদি প্রতি শুক্রবারে অন্ততপক্ষে যে মসজিদের খুতবায়, জুমার খুতবায় যদি আপনারা বলেন, আমার মনে হয় আমাদের চাইতে আপনাদের কথা বেশি শুনবে বলে আমার মনে হয়। সেই কারণে আজকে আপনাদেরকে এখানে একত্রিত করা। আজকে আমাদের এখানে অনেক সমস্যা হচ্ছে, যে সুরক্ষা, শিশু সুরক্ষার বিষয় নিয়ে আলোচনা করতে হচ্ছে। আমাদের অনেক প্রতিনিয়ত আমরা বাল্য বিবাহ নিয়ে আমরা যুদ্ধ করি। একটা বাল্য বিবাহ 18 বছরের নিচে মেয়ে হলে, 21 বছরের নিচে ছেলে হলে এই বিয়েকে আমরা বাল্য বিয়ে বলি। এই বাল্য বিয়া আমরা প্রতিনিয়ত বাল্য বিয়ের শিকার হচ্ছি। ছেলে মেয়ে প্রেম করে অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় পালিয়ে যায়। সেক্ষেত্রে আমাদের ইমামগণ অথবা মৌলবীগণ তাদেরকে বিবাহ পড়িয়ে দেন। এটা কিন্তু এক ধরনের সমাজ বিরোধী কাজ, রাষ্ট্র বিরোধী কাজ। একটা বাল্য বিবাহ দুটা পরিবারকে ধ্বংস করে দেয়। এটা আপনারা খেয়াল করবেন। যার বয়স পরিপূর্ণ হয় নাই, সে অপরিপূর্ণ বয়সে যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তাহলে ওই সংসারে নিশ্চয় একদিন না একদিন সমস্যার সৃষ্টি হয়। বাচ্চা একটা হওয়ার পরে, দুইটা হওয়ার পরে যখন এই মহিলার শরীর ভেঙে যায়, তখন এই মহিলা কি হয়ে যায়, তখন অবুঝ হয়ে যায়। ওই পরিবারে একটা অশান্তি সৃষ্টি হয়। সেক্ষেত্রে আমি বলবো, আমরা যারা সমাজ প্রতিনিধি আছি, মসজিদের ইমামগণ আছি, আমরা যদি এই বাল্য বিবাহ আমরা পড়াই না দিই, তাহলে এই বাল্য বিবাহ কোনোদিন হবে না। সেদিকে আপনারা দৃষ্টি রাখবেন। আমাদের সমাজে অনেক শিশু শ্রম বিদ্যমান। আপনারা দেখবেন, এই যে টমটম চালক, 18 বছরের নিচে অনেক চালক টমটম চালাচ্ছে। একটা অপ্রাপ্ত বয়স্ক ছেলে কিভাবে সে গাড়ি চালাবে, কিভাবে আরেকটা গাড়িকে সাইড দিবে, কিভাবে যাত্রীর সাথে কথা বলবে, এ ধরনের সে না শিখার আগে
না শিখার আগে আমরা তাদেরকে এই কাজে উদ্বুদ্ধ করছি, যার কারণে সমাজে অ্যাক্সিডেন্ট হচ্ছে, অশান্তি সৃষ্টি হচ্ছে। এগুলোর ব্যাপারে আপনারা একটু মসজিদের খুতবা একটু ব্যাখ্যা করবেন। আর যে বিষয়, সমাজে যে সমস্ত ছেলে মেয়ে মা বাবাকে সম্মান করে না, আজকে যে অসম্মানটা সবচেয়ে বেশি কাজ করতেছে, অসম্মানটা, ছেলে বাবার কথা শুনে না, মা বাবার কথা শুনে না, স্বামী স্ত্রীর কথা শুনে না, স্ত্রী স্বামীর কথা শুনে না। এই বিষয়গুলো আপনারা আলোকপাত করবেন। আমি সাবজেক্টের বাইরে আপনাদের মধ্যে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি।